বইয়ের ভাষায় বা বায়োলজি পড়তে যে আমরা যেটা বুঝি যে একটা পুরুষ ফিজিক্যালি অথবা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারে তার মৃত্যুর আগ পর্যন্ত, কারণ তার স্পার্ম তৈরির যে প্রসেসটা এটা মেয়েদের মতো না। মেয়েদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিম্বাণু থাকে, তারপরে তার মেনোপজ হয়ে যায় এবং তার ডিজায়ারগুলো আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে সে মৃত্যুর আগ পর্যন্তই তার স্পার্ম প্রোডাকশন হতে থাকে, যার কারণে তার এই ডিজায়ারগুলো মৃত্যুর আগ পর্যন্তই অনেকটা অ্যাক্টিভ থাকে। হয়তো তার পারফরমেন্স আস্তে আস্তে ডাউনের দিকে যায় বা যে ডেইলি যেটা সে অ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ থাকে না, কিন্তু সেটা থাকে। এখন যেটা হয় যে আমরা আমাদের শরীরের যত্ন না নিতে নিতে আগ্রহগুলো হারিয়ে ফেলি, বা এখন অনেক ছেলেদের কাছ থেকে কমপ্লেন আসছে আর তাদের আর্লি থার্টিজে অথবা মাত্র 35 ইয়ার্স ওল্ড 40 ইয়ার্স ওল্ড তারা কমপ্লেন করছে যে তাদের এখন ভালো লাগছে না, কোনো আগ্রহ তারা পাচ্ছে না। এটা একটা কমপ্লেন। কিন্তু আমি আজকে একটা অ্যালার্মিং সাইন নিয়ে কথা বলবো। সেটা কি, যারা হয়তো তাদের সেক্সুয়াল লাইফে ভালোই অ্যাক্টিভ ছিলেন, ভালোই পারফর্ম করতেন, কিন্তু খুবই অল্প বয়সে, হয়তো আপনি 35, 40, 50, এখন আপনি ততটা ভালো পারফর্ম করতে পারছেন না। সেক্ষেত্রে এটা অ্যালার্মিং সাইন কেন, সেটা হচ্ছে যে আপনি তাহলেই ধরে নেবেন যে আপনি আসলে হার্টের কোনো ডিজিজে হয়তো ভুগতে শুরু করেছেন। কারণ হার্টের মেইন কাজ হচ্ছে ব্লাডটাকে পাম্প করা, ঠিক আছে? তো ব্লাডটাকে পাম্প করা তখনই বাধাপ্রাপ্ত হয় যখন আপনার শরীরে হার্টে চর্বি জমতে শুরু করে। তো আপনার সেক্সুয়াল লাইফের সাথে এটা কেন জড়িত? কারণ ছেলেদের পেনিসটা তখনই ততটা অ্যাক্টিভ থাকবে যখন এখানে ব্লাড ফ্লোটা খুব ভালো হবে, ঠিক আছে? তো যখনই আসলে আপনার শরীরে বিভিন্ন অর্গানে চর্বি জমতে শুরু করে তখনই আপনার এই পারফরমেন্সটাও ডাউন হতে শুরু করে। সো আসলে যদি আপনি একসময় হয়তো খুব অ্যাক্টিভ ছিলেন, এখন 40, 50, 60 এটা আসলে ছেলেদের জন্য কোনো বয়স না যে এই অ্যাক্টিভিটিটা আসলে কমে যাবে। সো আপনার পারফরমেন্স যদি দেখেন যে খারাপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রথম অ্যালার্মিং সাইনই ধরে নেবেন যে আপনার হার্টে চর্বি জমতে শুরু করেছে। সো বি কেয়ারফুল।